হ্যালো, আমি সৌম্যদেব এসে গেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা স্টার্ট করার আগে, আজকে টপিকটা নিয়ে কথা বলার আগে একটা ছোট্ট গল্প বলি। যেটা হচ্ছে একটি বাচ্চা তার গ্র্যান্ডফাদার বা দাদুকে জিজ্ঞেস করছে যে, দাদু, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হেভেন অ্যান্ড হেল? বলতে পারবে? দাদু বলল, ডিফারেন্সটা খুব ছোট, ভেরি স্মল ডিফারেন্স বিটুইন হেভেন অ্যান্ড হেল। যেটা হচ্ছে কি, ও বলছে যে দেখো, তুমি যদি হেলে যাও, গেলে নরকে, তো দেখছো তখন তখন লাঞ্চ টাইম হয়েছে হেলে, তো আর খাবার সিস্টেমটা হচ্ছে বড় বড় রাউন্ড 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 টেবিল দেওয়া আছে, আর সবাই খেতে বসে, গোল গোল টেবিল এরকম করে বসছে, ডিফারেন্ট ডিফারেন্ট চারিদিকে সরানো আছে, সবাই বসে আছে, সামনে খাবার দেওয়া আছে, স্যুপ টুপ এরম জাতীয়। যেটা প্রবলেম যেটা হয়েছে, সবাইকে চামচ দেওয়া হয়েছে, আর চামচ ইজ অ্যান আর্ম লেন্থ, মানে এত লম্বা চামচ। তাতে কি হবে, আপনি যদি আপনার খাবার টাইমটা তোলেন প্লেট থেকে, আপনি নিজে খেতে পারবেন না। কি করে খাবেন? এত লম্বা চামচ তো আপনি মুখের কাছে আনতে পারবেন না, সব গায়ে পড়ছে, এদিকে পড়ছে, টেবিলে পড়ছে, মানে ম্যাসাকার অবস্থা। আর তুমি যখন হেভেনে গেলে, সিন ইজ দ্য সেম, ওই গোল গোল টেবিল পাতা আছে, লোক এমন খেতে বসছে, একই জিনিস, একই চামচ লম্বা। কিন্তু বলছে ডিফারেন্সটা কি জানো? হেভেনে যে এই যে আপনি খাবারটা তুলছো, তুমি এই খাবারটা তুলে তুমি নিজে নিজে খাচ্ছ না, তোমার পাশে যে বসে আছে তাকে তুমি চামচটা দিয়ে খাওয়াচ্ছ। কেন? চামচটা এতই লম্বা, তুমি তো নিজে খেতে পারবে না, ওই জন্য পাশের লোককে খাওয়াচ্ছে। সেই পাশের লোকটি তার পাশের লোককে খাওয়াচ্ছে, তার পাশের লোকটা তার পাশের লোক, ঘুরতে ঘুরতে যখন তোমার রাইট হ্যান্ড সাইডে যে বসে আছে সে তোমাকে খাওয়াচ্ছে। কি দুর্দান্ত একটা গল্প বলুন তো! হেভেন অ্যান্ড হেলের ডিফারেন্সটা কোন জায়গায় করে দিচ্ছে, যে ওয়েন একটা জায়গা যেখানে কোনো ফেলো ফিলিংস নেই, যেখানে কোনো কম্প্যাশন নেই, যেটা আপনি পাশের লোকের জন্য ভাবেন না, দ্যাট ইজ হেল। সেটাই হেলে আপনাকে ওই আমাদের যেরকম ছবি আছে সেটা নয়, যে পুড়িয়ে মারছে, আগুনে পোড়াচ্ছে, ওইসব কিছু না। এই ছোট ছোট জিনিসগুলো না থাকলেই জায়গাটা হেল হয়ে যায়, আর এই ছোট ছোট জিনিসগুলো থাকলেই সেই জায়গাটা হেভেন হয়ে যায়। বিউটিফুল স্টোরি। আর ওই বাচ্চাটিকে যখন এই ছোটবেলায় গল্পগুলো শোনানো হচ্ছে, তার মধ্যে কি এফেক্টটা করছে বলুন তো? ফ্যান্টাস্টিক স্টোরি। সেই জন্যই এই ফিলিংসগুলোকে আমরা বলি পজিটিভ ফিলিং, আর অন্যগুলোকে বলি আমরা নেগেটিভ ফিলিং। পজিটিভ ফিলিং যেমন ফেলো ফিলিংস, কম্প্যাশন, হিউম্যানিটি, লোকের জন্য ভাবা, হেল্প করা, এগুলো না থাকলেই সেটা হেল হয়ে যায়। আর এই পজিটিভ ফিলিংগুলো আরেকটা খুব ভালো দেখবেন এফেক্ট আছে, ওয়েন ইউ ডু সাম গুড ফর আদার। ছোট্ট একটা, অত ছোট কিছু একটা করলেন তার জন্যে, তার তো সুবিধা হলেই। আর এটা এফেক্ট হচ্ছে, দেখবেন ইউ অলসো স্টার্ট ফিল গুড। আপনার দেখবেন খুব ভালো লাগে, একটা মনের মধ্যে একটা শান্তি আসে, একটা আত্মতৃপ্তি যাকে বলে সেটা পান। এটা কিছু ভালো করলাম কারোর জন্য, মেবি ইটস ভেরি স্মল, তবুও কিন্তু দেখবেন একটা আপনার মনের মধ্যে কেমন যেন একটা শান্তি আসে, না করলাম, কিছু একটা করলাম। আর এই সূত্রেই আরেকটা গল্প বলছে, এটা গল্প ঠিক বলবো না, এটা ইনসিডেন্টটা আমার সাথেই হয়েছে, লাস্ট উইকই হয়েছে। তো জেনারেলি যে হয়েছে, আমি আবার একটা মলে গেছি একটু, আর যেটা হয়েছে মলে যেরকম হয়, ঘুরতে ঘুরতে হঠাৎ সময়টা বেশ পেরিয়ে গেছে, খেয়াল করি। বিকেলবেলায় আমি গেছি, কিন্তু যখন দেখছি ঘড়িতে টাইমটা অনেক হয়ে গেছে, বেশ রাত্রির হয়ে গেছে, এবার তো আমার বাড়ি ফিরতে হবে। অ্যান্ড বেরিয়েছি যখন, আমি অনলাইন ক্যাবগুলো ট্রাই করছি, দেখছি আশেপাশে কোনো ক্যাব নেই, ভীষণ ওয়েটিং টাইম দেখাচ্ছে। এ তো মহা মুশকিলে পড়া গেল। এবার এবার জেনারেলি যেটা হয়েছে আমার, ইউপিআই হওয়ার পর আমি প্রেফার পেইং ইন থ্রু ইউপিআই। আর ওয়ালেট খুব একটা ক্যাশ ট্যাশ রাখি না, মিনিমাম যেটা রাখলেই নয় সেটা রাখি, আর ইউপিআইটাই আমি প্রেফার করি। এবার আমি কি করছি, এবার তো আমাকে ফ্লাইং ওই ট্যাক্সিগুলোকে ধরতে হবে, আমি আটকাচ্ছি, রাস্তা দাঁড় করাচ্ছি, দাদা যাবেন ওই ইয়েলো ট্যাক্সিগুলো। কেউ বলছে, আমি আর যখনই জিজ্ঞেস করছি বলছে আপনাকে কিন্তু আমি ইউপিআইতে পেমেন্ট করবো, আমার কাছে এমনি ক্যাশ নেই, আপনাকে ইউপিআইতে পেমেন্ট করবো। কেউ তো রাজি হচ্ছে না, বলছে না আমার কাছে ওই সিস্টেম নেই। এরম হচ্ছে, এরম লাস্ট দেখলাম মানে একটা ভয় মুশকিল, আমাকে হেঁটে ফিরতে হবে যা দেখছি। তো এইবার দেখলাম একটা ইয়েলো ট্যাক্সি আসছে, আমি তাকে দাঁড় করিয়ে তাকে বলছি যে এরম ব্যাপার, যে আমার কাছে তো ক্যাশ নেই, আপনাকে আমি ইউপিআইতে পেমেন্ট করবো, আপনি যদি একটু আমাকে ড্রপ করে দেন এই জায়গায়। তো এই কথাবার্তা চলছে, তো ওইখানে অনেক অটো পাস করে যাচ্ছিল, তো হঠাৎ একটা অটো এসে দাঁড়ালো। আবার জেনারেলি আমরা অটো আলাদা কীভাবে, দে আর ভেরি রাফ, দে আর মানে ভীষণ ইল ম্যানার্ড হয়, আপনাকে হ্যাকেল করে। তো আমি বললাম ভাই আবার কি সেজন্য দাঁড়ালো? তো আমাকে হঠাৎ অটোওয়ালাটা জিজ্ঞেস করছে, দাদা কি ব্যাপারটা কি? বললাম দেখো এই ব্যাপার, আমার খুব মুশকিলে পড়েছে। তো বলছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, একটা কাজ করুন, আপনি আমাকে ইউপিআইতে পেমেন্ট করুন, আপনাকে আমি ক্যাশটা দিয়ে দিচ্ছি।
আমি কিছুক্ষণ মানে ফর আ ফ্র্যাকশন অফ সেকেন্ড আমি একটু আই ওয়াজ টেকেন এ ব্যাক, কি বলছে মানে হঠাৎ কি ব্যাপার, এরম করে তো জেনারেলি কেউ দে ডোন্ট এক্সটেন্ড এনি হেল্প অটোওয়ালারা, কিন্তু সে করলো। মানে আমার আমার খুব আশ্চর্য লাগলো, আই থ্যাঙ্ক হিম আমাকে ওই জায়গাটা থেকে। তার কাছে হয়তো কাজটা খুব ছোট, আর কি আছে একটা ইউপিআইতে নিলাম টাকাটা না, কিন্তু আমার কাছে সেই হেল্পটা কিন্তু ম্যাসিভ হেল্প হলো। ওই রাত্রিবেলায় আমি কিন্তু ওই মুশকিল হতো, আমাকে পুরোটা হাতে জিনিসপত্র নিয়ে হেঁটে হেঁটে ফিরতে হতো, কিছু করার নেই। তো এই যে ছোট ছোট ইনসিডেন্টগুলো আমরা সবসময় দেখি, একটা নেগেটিভ বায়াসনেস দেখুন আমাদের মধ্যে হয়ে যায়। আমরা সবসময় আগে নেগেটিভ জিনিসটাকে আগেই চোখে পড়ে, এই অটোওয়ালারা মারপিট করে, অটোওয়ালারা ঝামেলা করে, কিন্তু না, আমার সাথে তো সেরকম ইনসিডেন্ট কিছু হলো না। সে তো না করতেও পারতো, কি দরকার ছিল, গিয়ে রাতে কথা বলছে কার সাথে একটা, আমি দাঁড়িয়ে, সে কিন্তু দাঁড়ালো, আমি তাকে দাঁড়ো করিনি, সে নিজে থেকে সে দাঁড়িয়ে জিনিসটা আমাকে হি সলভ দ্য প্রবলেম। তো এইটা যদি হিউম্যানিটি, এগেন এই ছোট ছোট ইনসিডেন্টগুলো থেকেই মানুষের হিউম্যানিটি, হিউম্যান কাইন্ড এর ওপর দেখেন আস্তে 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 ফিরে আসে। সবকিছু রসাতলে চলে যায়নি। আমরা সবসময় ভাবি বাবা কি অবস্থা, পৃথিবী আজকে একদম গেল রসাতলে, নেগেটিভ, চারিদিকে নেগেটিভিটি, আর আমাদের একটা নেগেটিভিটি বায়াসই আছে। দেখবেন এই আগে আমরা নেগেটিভ জিনিসটাকে আগে হাইলাইট করি, আরে সেটা তা নয়। কিন্তু এখন দেখবেন যতটা নেগেটিভ আছে ততটাই পজিটিভ, দ্যাট ইজ হোয়াট আই ফিল। পৃথিবী না হলে তো ওই ব্যালেন্সটা কিন্তু এক আছে। আপনাকে একটু আশেপাশে দেখতে হবে এবং চোখ কান খুলে একটু দেখবেন চারিদিকে হচ্ছে ছোট ছোট ভালো ভালো কাজ হচ্ছে, কাজ করুন। যেমন আমার আগের ভিডিওটাও বলেছি, ইফ ইউ গেট এনি চান্স টু ডু গুড, করুন, ভালো করুন, ছোট কাজও হোক না, করুন না, ভালো করুন, দেখবেন আপনারও মনে ভালো লাগবে। একটা মনের মধ্যে একটা গ্লো আসে, একটা ভালো লাগে যে হ্যাঁ কিছু ভালো করলাম। সেই জন্য বলছি ভালো থাকবে, ভালো আছে, ভালো থাকবে, তাকে খারাপকে কাউন্টার করার জন্য ভালো থাকবে, ভালো করুন, ভালো থাকবে। এইটা বলেই আজকে আমি আর ভিডিওটা শেষ করছি। এইটাই বলবো, ভালো থাকুন, ভালো ভাবুন এবং ভালো করুন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।